বিসমিল্লাহির রহমানির রহিম। একবার কল্পনা করুন, কিয়ামতের দিন। সূর্য মানুষের খুব কাছে চলে এসেছে, চারদিকে প্রচণ্ড উত্তাপ। মানুষ নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, আবার কেউ নিজের আমল অনুযায়ী ঘামের মধ্যে ডুবে থাকবে। সেদিন কোনো গাছের ছায়া থাকবে না, কোনো ঘরের ছায়া থাকবে না, কোনো এসি কিংবা পাখার ব্যবস্থা থাকবে না। কিন্তু সেই ভয়ঙ্কর দিনে কিছু মানুষ এমন একটি বিশেষ ছায়া লাভ করবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাঁর ছায়ায় আশ্রয় দেবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আজকের ভিডিওতে আমরা জানব এই সৌভাগ্যবান 7 শ্রেণীর মানুষ কারা এবং আমরা কিভাবে নিজেদেরকে তাদের অন্তর্ভুক্ত করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাঁর ছায়ায় আশ্রয় দেবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন। 1. ন্যায়পরায়ণ শাসক। প্রথম ব্যক্তি হলেন ন্যায়পরায়ণ শাসক। এখানে শুধু দেশের বড় শাসক বোঝানো হয় না, যার হাতে কোনো মানুষের দায়িত্ব রয়েছে তার জন্য এই শিক্ষা প্রযোজ্য। একজন রাষ্ট্রপ্রধান তার জনগণের ব্যাপারে জবাবদিহি করবেন। একজন কর্মকর্তা তার অধীনস্থদের ব্যাপারে জবাবদিহি করবেন। একজন পরিবারের কর্তা তার পরিবারের ব্যাপারে জবাবদিহি করবেন। ক্ষমতা মানুষের জন্য বড় পরীক্ষা, কারণ ক্ষমতা পাওয়ার পর মানুষ চাইলে জুলুম করতে পারে, নিজের স্বার্থকে প্রাধান্য দিতে পারে, দুর্বল মানুষের অধিকার নষ্ট করতে পারে। কিন্তু যে ব্যক্তি ক্ষমতা পাওয়ার পরও আল্লাহকে ভয় করে এবং ন্যায় বিচার করে, তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বড়। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজের ছোট্ট পরিসরেও ন্যায়পরায়ণ হওয়া। আপনি বাবা হলে সন্তানের মধ্যে ন্যায় করুন। আপনি শিক্ষক হলে ছাত্রদের মধ্যে ন্যায় করুন। আপনি ব্যবসায়ী হলে ক্রেতার সঙ্গে ন্যায় করুন। আপনি কোনো প্রতিষ্ঠানের দায়িত্বশীল হলে অধীনস্থদের অধিকার রক্ষা করুন। কারণ ন্যায় বিচার শুধু আদালতের বিষয় নয়, এটি একজন মুমিনের জীবনের অংশ। 2. যে যুবক আল্লাহর ইবাদতে বেড়ে ওঠে। দ্বিতীয় ব্যক্তি হলেন সেই যুবক যে আল্লাহর ইবাদতের মধ্যে বেড়ে উঠেছে। যৌবন হচ্ছে জীবনের শক্তিশালী সময়। এই সময়ে মানুষের সামনে থাকে নানা প্রলোভন, অশ্লীলতা, হারাম সম্পর্ক, নেশা, অহেতুক বিনোদন, গুনাহের পরিবেশ এবং প্রবৃত্তির টান। এই অবস্থায় একজন যুবক যদি আল্লাহকে বেছে নেয়, নামাজকে বেছে নেয়, কুরআনকে বেছে নেয়, হারাম থেকে নিজেকে বাঁচায়, তাহলে তার এই ত্যাগ আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। কারণ বৃদ্ধ বয়সে যখন মানুষের শক্তি কমে যায়, তখন ইবাদত করা তুলনামূলক সহজ হতে পারে। কিন্তু যৌবনের শক্তি থাকা সত্ত্বেও যে যুবক আল্লাহর সামনে মাথা নত করে, সে সত্যিই সৌভাগ্যবান। তাই আপনি যদি তরুণ হন, মনে রাখবেন, আপনার যৌবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে মূল্যবান। আপনি আজ যে সিদ্ধান্ত নেবেন, সেটিই আপনার আখিরাত গড়ে দিতে পারে। 3. যার অন্তর মসজিদের সঙ্গে সম্পৃক্ত। তৃতীয় ব্যক্তি হলেন যার অন্তর মসজিদের সঙ্গে সম্পৃক্ত। এর অর্থ শুধু এই নয় যে সে মসজিদে বসে থাকে, বরং তার অন্তর আল্লাহর ঘরের সঙ্গে ভালোবাসায় যুক্ত থাকে। সে যখন মসজিদ থেকে বের হয়, তখনও তার হৃদয়ে পরবর্তী নামাজের চিন্তা থাকে। নামাজের সময় হলেই সে আনন্দের সঙ্গে মসজিদের দিকে ছুটে যায়। আজ আমরা অনেক কিছুর সঙ্গে হৃদয়কে জড়িয়ে ফেলেছি। কারো হৃদয় মোবাইলের সঙ্গে, কারো সোশ্যাল মিডিয়ার সঙ্গে, কারো ব্যবসার সঙ্গে, কারো অর্থ সম্পদের সঙ্গে। কিন্তু হাদিস আমাদের শেখাচ্ছে, সৌভাগ্যবান সেই মানুষ যার অন্তর আল্লাহর ঘরের সঙ্গে যুক্ত। আমরা যেন এমন মানুষ হতে পারি, যাদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হল নামাজের সময়। 4. আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। চতুর্থ শ্রেণীর মানুষ হলেন 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। তাদের সম্পর্ক কোনো টাকা পয়সার জন্য নয়, কোনো ব্যবসায়িক লাভের জন্য নয়, কোনো দুনিয়াবী স্বার্থের জন্য নয়। তারা আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে। তারা আল্লাহর জন্য একত্রিত হয় এবং আল্লাহর জন্যই পৃথক হয়। আজকাল অনেক সম্পর্ক স্বার্থের ওপর দাঁড়িয়ে আছে। যতদিন লাভ আছে সম্পর্ক আছে, যতদিন প্রয়োজন আছে বন্ধুত্ব আছে। কিন্তু একজন মুমিনের ভালোবাসা আলাদা। সে তার ভাইকে ভালোবাসে কারণ সে আল্লাহকে ভালোবাসে। আপনার জীবনে কি এমন কোনো বন্ধু আছে যার সঙ্গে আপনার সম্পর্ক আল্লাহর জন্য? যে বন্ধু আপনাকে নামাজের কথা মনে করিয়ে দেয়, গুনাহ থেকে সতর্ক করে, ভালো কাজে উৎসাহ দেয়, এমন বন্ধুত্ব ধরে রাখুন।
কারণ দুনিয়ার অনেক সম্পর্ক শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর জন্য গড়া সম্পর্ক আখিরাতে উপকারে আসবে। 5 পাপের সুযোগ পেয়েও যে বলে, আমি আল্লাহকে ভয় করি। পঞ্চম ব্যক্তি হলেন এমন একজন মানুষ যাকে একজন মর্যাদাশীল ও সুন্দরী নারী পাপের দিকে আহ্বান করে। তার সামনে গুনাহের সুযোগ রয়েছে, কেউ তাকে বাধা দিচ্ছে না, কেউ তাকে দেখছে না, তার প্রবৃত্তিও তাকে সেই পাপের দিকে টানছে, কিন্তু সে বলে, ইন্নী আখাফুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহকে ভয় করি। এটি ঈমানের কত বড় পরিচয়! কারণ মানুষ যখন অন্যের সামনে গুনাহ ছেড়ে দেয়, তখন হয়তো লজ্জা বা ভয়ের কারণে ছেড়েছে, কিন্তু যখন কেউ একা থাকা অবস্থায় গুনাহের সুযোগ পেয়েও তা ছেড়ে দেয়, তখন বোঝা যায় তার অন্তরে আল্লাহর ভয় রয়েছে। আজকের যুগে এই শিক্ষা আরও গুরুত্বপূর্ণ। মোবাইলের একটি স্পর্শেই মানুষ এমন অনেক কিছু দেখতে পারে যা একসময় মানুষের কল্পনারও বাইরে ছিল। কেউ আপনাকে দেখছে না এমন মনে হতে পারে, কিন্তু আল্লাহ তো দেখছেন। তাই যখন হারামের দরজা আপনার সামনে খুলে যাবে, তখন মনে রাখবেন, মানুষ না দেখলেও আল্লাহ দেখছেন। সেই মুহূর্তে যদি আপনি আল্লাহর ভয়ে নিজেকে থামিয়ে দেন, তাহলে হয়তো কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আপনাকে তাঁর বিশেষ ছায়ায় আশ্রয় দেবেন। 6 এত গোপনে দান করে যে বাম হাতও জানে না। ষষ্ঠ ব্যক্তি হলেন যে এত গোপনে দান করে যে তার বাম হাতও জানে না তার ডান হাত কি দান করেছে। এর মাধ্যমে গোপন দানের গুরুত্ব বোঝানো হয়েছে। আমরা অনেক সময় ভালো কাজ করার পর মানুষকে জানাতে চাই। কেউ দান করল, সঙ্গে সঙ্গে ছবি তুলে পোস্ট করল। কেউ সাহায্য করল, সঙ্গে সঙ্গে সবাইকে জানিয়ে দিল। কিন্তু যে ব্যক্তি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে এবং মানুষের প্রশংসা পাওয়ার কোনো আকাঙ্ক্ষা রাখে না, তার আমল কত সুন্দর। আপনি কাউকে গোপনে সাহায্য করতে পারেন, কোনো দরিদ্র পরিবারের হাতে চুপি চুপি খাবার পৌঁছে দিতে পারেন, কোনো অসহায় মানুষকে এমনভাবে সাহায্য করতে পারেন যাতে সে আপনার পরিচয়ও না জানে। কারণ মানুষ জানুক বা না জানুক, আল্লাহ জানেন, আর আল্লাহর কাছে গোপন আমলের মূল্য অনেক বড়। 7 নির্জনে আল্লাহকে স্মরণ করে চোখের পানি ফেলে। সপ্তম ব্যক্তি হলেন যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। এখানে লক্ষ্য করুন, মানুষের সামনে নয়, লোক দেখানোর জন্য নয়, ক্যামেরার সামনে নয়, বরং যখন সে একা থাকে তখন তার অন্তর আল্লাহকে স্মরণ করে। সে নিজের গুনাহের কথা মনে করে কাঁদে, আল্লাহর রহমতের কথা মনে করে কাঁদে, আখিরাতের কথা মনে করে কাঁদে। জাহান্নামের ভয় এবং জান্নাতের আশা তার অন্তরকে নরম করে দেয়। এমন একটি কান্না যা মানুষ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। হয়তো আপনি সবার সামনে অনেক শক্ত মানুষ, কিন্তু রাতে যখন একা থাকেন, তখন যদি আল্লাহর সামনে আপনার চোখ থেকে একটি অশ্রু বেরিয়ে আসে, সেটিও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে। তাই মাঝে মাঝে নিজের জন্য, নিজের গুনাহের জন্য, বাবা মায়ের জন্য, উম্মতের জন্য আল্লাহর কাছে নির্জনে দোয়া করুন। হয়তো আপনার সেই অশ্রুই কিয়ামতের দিন আপনার মুক্তির কারণ হয়ে যাবে। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, হাদিসের এই 7 শ্রেণীর মানুষ শুধু ইতিহাসের কোনো মানুষ নয়। আমাদের প্রত্যেকের জন্য এর মধ্যে একটি করে সুযোগ রয়েছে। আপনি শাসক নন, তবুও ন্যায়পরায়ণ হতে পারেন। আপনি তরুণ, তাহলে যৌবনকে আল্লাহর ইবাদতে কাটাতে পারেন। আপনার অন্তরকে মসজিদের সঙ্গে যুক্ত করতে পারেন। আল্লাহর জন্য একজন ভালো বন্ধু বেছে নিতে পারেন। হারামের সুযোগ পেলে বলতে পারেন, আমি আল্লাহকে ভয় করি। গোপনে দান করতে পারেন। আর রাতের নির্জনতায় আল্লাহকে স্মরণ করে কাঁদতে পারেন। কিয়ামতের দিন আমরা সবাই ছায়া চাইব। সেদিন টাকা আমাদের ছায়া দেবে না, বাড়ি আমাদের ছায়া দেবে না, গাড়ি আমাদের ছায়া দেবে না, সম্পদ আমাদের ছায়া দেবে না। সেদিন আমাদের আমলই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। তাই আজ থেকেই চেষ্টা করি এই 7 শ্রেণীর মানুষের অন্তত একটি গুণ নিজের জীবনে ধারণ করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের সেই কঠিন দিনে তাঁর বিশেষ ছায়ায় আশ্রয় দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে অন্যদেরও শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কোনো একজন মানুষ একটি গুনাহ থেকে ফিরে আসবে, নামাজ শুরু করবে অথবা আল্লাহর দিকে ফিরে আসবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।